বড় চুলা লাগবে তো মন বড় থাকে, আপনার মনে তো ছোট। এটা করে নিই বলেন, বুঝে গেছেন? স্যার আপনি দাঁড়ান, ডায়েট করে এই আপনি বলেন। আচ্ছা, লো মোড়ে মাপা যায়, হ্যাঁ দুইটা দিয়ে মাপা যায়। আর ডায়েট ভ্যালুতে কি আসবে? শর্ট হলে কি আসবে? আচ্ছা, আর কন্টিনিউটি মোডে আচ্ছা, আপনি খেলে কোনটা ভালো? কোনটা ইয়ে করতেছে আমরা ডায়েট করব। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারবেন যে 100 ওহমসের ভিতরে যদি থাকে বিট ম্যাপে কি আসে? শব্দ দেবে কি দিবে না? দিবে। আচ্ছা, এখন ধরেন শর্ট সার্কিট যদি এমন হয় যে আপনি বললেন এইমাত্র যে স্যার যদি শর্ট হয় শব্দ দিবে, আর যদি এমন হয় যে 100 রিডিং এর ভিতরে থাকে কোন একটা সার্কিট, তাহলে বিট ম্যাপে কি দিবে? শব্দ দিবে কি দিবে না? দিবে না। মানে ধরেন উনি বললো যে 100 ওহমসের ভিতরে থাকলে স্যার শব্দ দেয়, এটা অ্যাকচুয়ালি শিওর কথা। যে কোনো সেকশনে 100 ওহমসের ভিতরে থাকলে 100% বিট দিবে। আচ্ছা, এখন কোনো ভালো সার্কিট যদি 100 ওহমসের ভিতরে হয় তাহলে কন্টিনিউটি মোডে কি বিট দিবে কি দিবে না? দেখেন একটু আগে আপনারাই বলছেন যে স্যার 100 ভিতরে যদি থাকে তাহলে কন্টিনিউটি মোডের ভিতরে বিট দিবে। এখন কোন সার্কিট যদি এমন হয় যে 100 ওহমসের ভিতরেই আছে তাহলে কি শব্দ দিবে কি দিবে না? দিবে স্যার। না, 100 মাল্টিমিটার মধ্যে এটা কম বেশি আছে। দিবে কি দিবে না? দিবে স্যার। দিবে স্যার। আচ্ছা, তখন আপনি কি ভাববেন? শর্ট আছে কি নাই? শর্ট আছে। বুঝছেন কথা কি বলছি? প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল হলো যদি কন্টিনিউটি মোডে 100 ওহমসের ভিতরে থাকে তাহলে 100% শিওর থাকেন শব্দ দিবে। কিন্তু কোনো সার্কিট যদি ম্যানুফ্যাকচারিং করে 100 এর ভিতরে তার থাকবে তাহলে কন্টিনিউ মোডে কি বিট দিবে কি দিবে না? আপনি বলছেন দিবে, রাইট? হ্যাঁ দিবে। কেন দিবে? কারণ 100 ওহমসের সে ভিতরে, মানে 100 ওহমসের ভিতরে আছে সে। এখন আপনার কাছে কোনো একটা ফোন আসছে শর্ট সার্কিট, এখন আপনি কি করছেন? কন্টিনিউটি মোডে বলছেন, এখন কন্টিনিউটি মোডে মাপতেছেন, আপনি দেখতেছেন কি যে বিট দিচ্ছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আপনি এটাই ভাবতেছেন এটা শর্ট, নাকি না? যদি প্রাথমিক অবস্থায় শর্ট ভাবেন তাহলে আপনি ক্যাপাসিটর উঠাইছেন, ওঠানোর পরও দেখলেন শর্ট। কথা ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করেন, মনোযোগী হন। কোনো ক্যাপাসিটর 100 ভিতরে যদি মান থাকে সেখানে কন্টিনিউটি মাপলে বিট দিবে। এখন আপনার কাছে আসছেই শর্ট সার্কিট, এখন আপনি মাপতেছেন বিট দিচ্ছে। বিট দেওয়ার পর আপনি কি করছেন? ক্যাপাসিটর ফালাই দিচ্ছেন। ক্যাপাসিটর ফালাই দেওয়ার পরে আবার মাপছেন ঠিক ওই একই জায়গায় বিট আছে। ক্যাপাসিটর থ্রু মানে তার লেয়ার ধরে আপনি দেখলেন পাওয়ার সেকশনে এই লাইন গেছে। আচ্ছা, আপনি বলেন পাওয়ার আইসি কি আপনি চেঞ্জ করলেন না করলেন না? চেক করার জন্য, বোঝার জন্য ধরেন করছেন। করার পরে কি হয়েছে? নতুন পাওয়ার আইসি লাগানোর পরেও শর্ট। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি আবার ঠিক দেখলেন এই লাইনটাই আবার প্রসেসরে গেছে, আপনি প্রসেসরও চেঞ্জ করলেন, করার পরে দেখলেন শর্ট, এই আগের মতোই বিট দিচ্ছে। আচ্ছা, এখন কি করবেন? স্যার ওই ক্যাপাসিটরের মধ্যে মানে ভোল্টেজ দিয়ে ওখানে শর্ট আপনি সবগুলো ক্যাপাসিটর ফালাই দিয়েছেন, এরপরও শর্ট। পাওয়ার আইসি চেঞ্জ করলেন, এরপরও শর্ট। সিপিইউ চেঞ্জ করলেন, এরপরও শর্ট। এখন
চার্জিং ধরেন আপনি চার্জিং বললেন, চার্জিংও চেঞ্জ করছেন, এরপরও শর্ট। এখন স্যার আমার লাইনই ঠিক করা হয় নাই, এজন্য লাইন মানে লাইনটাই ঠিকভাবে ধরা হয় নাই, এজন্য লাইন না ধরলে সে শর্ট বুঝবে কিভাবে? যেখানে শর্ট মনে করছে ওই জায়গায় আসলে ওটা আসলে শর্ট না। তাহলে এখন এটা শর্ট না হলে কেন চেঞ্জ করলেন? স্যার ওই যে ওই যে ভুল বিপ দেওয়াতে ওই যে করছে এই জন্য। ভুলের জন্য। ওই জায়গায় শর্ট না, ওই জায়গায় শর্ট করুন। ডায়েট মোডে ডায়েট মোডে মাপা দরকার আছে। বুঝতে পারতো যে জিআরটা কত আছে। আচ্ছা, ডায়েট মোডে মাপছেন 9 আসে অনলি, হ্যাঁ। এখন কি বুঝলেন? শর্ট নাই। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, 3 পর্যন্ত থাকলে তো শর্ট মনে করা যায় না, থাকলে তো কি বুঝবেন? শর্ট নাই। শর্ট লাইন। দেখেন এই জিনিসটাই বসেন, বোঝার চেষ্টা করেন। আমরা যে ডায়াগ্রামগুলো বের করছি, এই ডায়াগ্রাম হচ্ছে কোয়ালকম, মিডিয়াটেক, স্পেকট্রাম যেটাই হোক, সবগুলো দামি দামি প্রসেসরের। বর্তমানে দামি দামি প্রসেসরের গুলো হোক বা আগের প্রসেসর গুলো হোক, এইগুলা রিডিং কি এক নজরে একটু আগে দেখেন। এটা হচ্ছে ডাবল ডেকার বোর্ড, ডাবল ডেকার সিপিইউ, স্যান্ডউইচ বোর্ড বলা হয়। আচ্ছা, আমরা এটা দেখলাম, দেখেন আগে বুঝেন, একটু বড় করলাম। এটা হচ্ছে তার সিপিইউ, যেহেতু অনেক বড় আইসি। এটা হচ্ছে তার স্টোরেজ, এটা হচ্ছে তার বেসবেন আইসি, মানে আরএফআইসি, আর এটা হচ্ছে তার সেকেন্ড বেসবেন অথবা সেকেন্ড সিপিইউ। এখানে আমরা যদি খেয়াল করি, এই এতটুকু সেকশনের ভিতরে সবগুলো বড় বড় কিছু কয়েল দেখা যাচ্ছে। আচ্ছা, এতটুকু সেকশনের ভিতরে অনেকগুলো বড় বড় কয়েল দেখা যাচ্ছে। এখানে একটা বড় কয়েল দেখা যাচ্ছে, চার্জিং এসি। ঠিক এখানে আবার সামনে আসলাম, এখানে অনেক বড় বড় ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এটাও পাওয়ার এসি। এরপরে এখানে আবার আসলাম, এখানে অনেকগুলো বড় বড় দেখা যাচ্ছে, এটাও পাওয়ার এসি। এখানে এবার একটু আমরা জুম করলাম, আর একটু জুম করলাম। এই জুমের ভিতরে একটু খেয়াল করে দেখেন, 202, 333, 333, 313, শুধু নয়, শুধু নয়। তার মানে এটা পার্মানেন্ট ভ্যালু কত? নয়। আচ্ছা, এবার আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদি আপনি কন্টিনিউটি মোডে ভিতরে মাপতেন, তাহলে তো আপনাকে বারবার মিটার শর্ট বলবে। তার মানে হচ্ছে আপনি মাল্টিমিটার যে চেক করতেছেন, অ্যাকচুয়ালি তার চেক করার প্রসেস সিস্টেম কখনোই বিটম্যাপে হইতে পারে না। কেন পারে না? কারণ হচ্ছে অলরেডি পার্মানেন্ট ভ্যালু এখানে নয়। যতবার কন্টিনিউটি মোডে আপনি মেজারমেন্ট করেন না কেন, ততবারই এটা আপনাকে শর্ট দেখাবে। বুঝেন বিষয়? এই বিষয়টা এর আগে ক্লাস করছেন কি করেননি? এটা আগে বলেন। করছিলেন? স্যার এই 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 যে নয় যে বিষয়টা, না স্যার, পার্মানেন্ট ভ্যালু তার নয়, এটা কি ক্লাস করছেন কি করেননি? না স্যার। করেননি। তার মানে বোঝা গেল যে এটা আপনাকে মানে পরিপূর্ণ হিস্ট্রিটা না বলার কারণে আপনি এতক্ষণ থতমত খেয়েছেন, মানে ক্লিয়ার না। কিন্তু এখন আপনি কি দেখলেন যে অ্যাকচুয়ালি আসলেই মাদারবোর্ডের ভিতরে পাওয়ার সেকশনে পার্মানেন্ট ভ্যালু তার নয়। এখন আমি যতবার শর্ট সার্কিট হিসাবে মাপতেছি, অ্যাকচুয়ালি শর্ট আরেক জায়গায়, কিন্তু মাপতেছি পাওয়ার সেকশনে। পাওয়ার সেকশনে মাপার পরে দেখলাম যে নয়, আরে এর তো শর্ট, কয়েল ফালাইছেন, আবার এই নয়, পাওয়ার এসি ফালাইছেন, আবার নয়, আবার নতুন পাওয়ার এসি লাগিয়েছেন, আবার নয়, সিপিইউ চেঞ্জ করলেন, আবার নয়। আসলে বলেন ভুল কার? তার মানে হচ্ছে কি যে মাদারবোর্ড সেকশনের ভিতরে কখনোই কন্টিনিউটি মোডে মাপা যাবে না। কেন মাপা যাবে না? কারণ লো অংশের ভিতরে যাই মাপবেন না কেন, যদি তার 100-র ভিতরে হয়, ও খামা খায় আপনি কি বিদ্যে, কারণ ওর ম্যানুফ্যাকচার সিস্টেম এটা। তাহলে মাদারবোর্ড মেজারমেন্টের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কন্টিনিউটি মোড আর ডায়োড ভ্যালুতে বিশাল এক পার্থক্য। আর এই পার্থক্য যদি আপনার আলাদা করতে হয়, তাহলে আপনি মনে রাখতে হবে সার্কিট যখন মেজারমেন্ট করবেন,
তখন একমাত্র মাপার সিস্টেম তার ডায়োড বিল। এখানে আপনি 9 দেখতেছেন না, অনেক মাদারবোর্ডের ভিতরে পাওয়া গেছে শুধুমাত্র 4। কত স্যার? 4 শুধুমাত্র 4। 9 তো পাইছেন ভালো, 4 পেলে তখন কি করতেন? সাথে সাথে উঠে যাবে। আগে বেশি দেখতাম না স্যার। বুঝতেছেন কথা? আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে কন্টিনিউটি মোডে মূলত কি মাপবেন? কন্টিনিউটিতে সবসময় মনে রাখবেন এই লাইনটা আরেক জায়গায় গেছে, তার ট্রাক ঠিক আছে কিনা। যদি শব্দ দেয় তখন আপনি বুঝবেন যে এটা লাইন ওকে আছে, কন্টিনিউটি মোডের হিসাব যেটা। আর যখন আপনি কন্টিনিউটি মোডে না মাপবেন, ডায়োড বিলও মাপবেন ওই লাইনটাই, তখন মাল্টিমিটার যদি আগে 2 প্রুফ ধরার কারণে 2 আসতো, সেই ক্ষেত্রে যখন 2 আসবে তখন আপনি বুঝে নেবেন এটা লাইন একটাই। মানে যেটা ভিপ দিত এটা ডায়োড মোডে কি দেখাইতো 2, মানে আপনি 2 মাল্টিমিটার প্রুফ একখানে করছেন, করার পর কি পাইছেন 2। এখন বিট ম্যাপে মাপছেন শব্দ দেয়, আর ডায়োড বেলুতে কি দেখাবে 2, তার মানে হচ্ছে লাইন একটাই। ডায়োড বেলুতে দেখাবে লাইন একটা, কন্টিনিউ মোডেও দেখাবে কি লাইন একটা। এখানে আমরা একটা সার্কিট দেখলাম 9, এটা হচ্ছে OnePlus 8 Pro। তারপরে একটা ধরলাম হচ্ছে Realme 9। Realme 9 এর এখানে যদি আমরা খেয়াল করি, এখানে একটা পাওয়ার আইসি দিচ্ছে অনেকগুলো কয়েল। এখানে একটু খেয়াল করেন 18, 22, 66, তার মানে এগুলা কি বিদ্যুৎ না? জি স্যার। জি স্যার। বিদ্যুৎ কিনা? জি স্যার। আচ্ছা, এটা কি বিদ্যুৎ? না স্যার। এটা কি বিদ্যুৎ? না স্যার। এটা Yes, sir. জি। দিত। তার মানে কি বুঝলেন যে মাল্টিমিটার আজকের পরে থেকে কখনো কোনো লাইন মেজারমেন্ট করার জন্য, ভ্যালু চেক করার জন্য পারফেক্ট মেজারমেন্টের যে ইউনিট, এটাই হচ্ছে ডায়োড বিল। অথবা জিআর বলি। জিআর কেন বলতেছি? গ্রাউন্ড রেজিস্ট্যান্স, তার মান আছে, রিভার্সে হোক আর ফরওয়ার্ডে হোক, যার কারণে আমি জিআর চেক করতেছি। আচ্ছা, আমরা আরেকটা বোর্ড দেখি। এই বোর্ডটার ভিতর ঠিক পাওয়ার আইসি এখানে গেলাম, বড় করলাম 32, 32, 27, 27, 75, 365, 348, 137। এইখানে যদি কখনো 0 0 0 0 আসে তখনই বুঝবেন লাইনে প্রবলেম। কি বুঝবেন? 0 আসলে প্রবলেম। ডায়োড ভ্যালুতে যখন 0 0 0 আসবে তখনই আপনি বুঝবেন এই লাইনে শর্ট। স্যার 1 2 আসলে হ্যাঁ, আসতে পারে। আমি কি বলছি, এই কারণে মার্কেট থেকে যখন মাল্টিমিটার কিনবেন, আপনি যে কোম্পানি মাল্টিমিটার কিনেন না কেন, তার 2 প্রুফ আগে একখানে করবেন, ডায়োড মোডে রেখে। ডায়োড মোডে রেখে যখন দেখবেন 0 0 0 আছে, ওই মাল্টিমিটারটা আপনি কিনবেন। তাহলে আপনার এই যে যেই ঝামেলাটা পাকবে 1 2 3 4 5 এরকম, কারণ অনেক মাল্টিমিটার 2টা যখন ধরবেন 5 7 আসে, আপনি ওটা কিনবেন না। আপনি কোনটা কিনবেন? 0 আসলে। বুঝতেছেন কথা? জি স্যার। হ্যাঁ। এরপরে দেখেন, এখানে আমরা খেয়াল করে দেখেন, একটু ক্যাপাসিটরের বস্তিতে যাই। দেখেন, এখন আপনি এই যে ক্যাপাসিটর দেখতেছেন, তিনটায় 32 32 32 32 32। এবার ছোট ছোটতে যাই, কারণ আমরা তো এর আগে পড়ছিলাম বেসিকের ভিতরে যে ভাই ক্যাপাসিটর যদি ভিপ দেয় এটা শর্ট, এটা ফালায় দাও। এখন কটা ফালাবেন বলেন? এই থিওরি কাজ করলে তো সবই ফেলাইতে হবে। সবই তো ফালাই দিতেন যদি না বুঝতেন বিষয়টা কি। হ্যাঁ, বস্তি খালি হয়ে যাবে। বস্তি খালি হয়ে গেলে কি করতে লাভ হইব না। তার মানে হচ্ছে মাল্টিমিটারের প্রথম কাজ হচ্ছে আপনি যেই সেকশনে মেজারমেন্ট করেন না কেন, ওটাতে আপনি ডায়োড ভ্যালু চেক করবেন। এটা হলো প্রথম শর্ত। এবং লাইন তার ঠিক আছে কিনা, যেরকম ধরেন আপনি চিন্তা করতেছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা পাওয়ারে গেছে, রাইট? জি। একদম কয়েল ভায়া হয়ে, পাওয়ার আইসি ভায়া হয়ে, এরপর কোথায় গেল? সিপিইউ। আমি এই কথাটা আপনাকে প্রথম বলছিলাম যে আপনি শর্ট মনে করে পাওয়ার আইসি চেঞ্জ করলেন, সিপিইউ চেঞ্জ করলেন, করার পর দেখেন একই অবস্থা। কারণ কি? কারণ হচ্ছে আমার চট্টগ্রামে এক স্টুডেন্ট ছিল, ওই স্টুডেন্ট নোট 10 প্রো নামে একটা ফোন রিসিভ করছে, আর একটা পোকো X3 ফোন রিসিভ করছে। এখন ফোন করার পরে বলতেছে, স্যার আমি তো এক জায়গায় শর্ট পাইছি, শর্ট তো পাইছি, কিন্তু পাওয়ার আইসি রিভলভ করলাম,
এরপরও শর্ট, আবার পাওয়ার আইসি চেঞ্জ করলাম, এরপরও শর্ট। আমি বললাম তারপরে কি করবো? স্যার সিপিউটা রিভুল করছি। আমি ভালো করছেন। পরে আমি বললাম সিপিউ রিভুল করার পর কি হয়েছে রেজাল্ট? এরপরও স্যার শর্ট। পরে আমি বললাম শর্ট কি আপনি শিওর শর্ট? স্যার 100% শিওর শর্ট। আমি পরে বললাম যে একটু ওয়েট করেন। একটু ওয়েট করার পর তখন আমি এই ডায়াগ্রাম ওপেন করলাম, তাকে ভিডিও করলাম এবং তাকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিলাম যে বর্তমানে যত সার্কিট আছে পাওয়ার সেকশনের সিপিইউ, এগুলা বেশিরভাগই মাল্টিমিটার যখন বিট ম্যাপে মাপবেন তখন শর্ট দেখাবে। আর যখন ডায়োড ভ্যালু মাপবেন তখন দেখবেন এটার ভ্যালু এখানে হয়তো বা 32 বলছে, হয় 35 আসবো, নয়তো আপনার 25 আসবে, 5-10 এদিক সেদিক হবে। কারণ টলারেন্স সবসময় -10-20 এরকম থাকবে। এমনি ভালো। বুঝতেছেন? 10-20 থাকবে, মাইনাস প্লাস এটা থাকবে। এটা কোম্পানি আপনাকে বলেই দিবে, ডায়াগ্রামে তো বলেই দিবে 10-20 কম বেশি থাকবে। তাহলে প্রথম কাজ কি? ডায়োড ভ্যালু চেক করা। 2 নাম্বার কাজ হচ্ছে তার ভোল্টেজ চেক করা। কি চেক করা? হ্যাঁ, স্যার ওই যে ডায়োড ভ্যালু মাপার সময় কিছু কিছু যেগুলো ভালো মানের হচ্ছে মাল্টিমিটার, ওটাতে কিন্তু ডায়োড ভ্যালুতে শর্ট থাকলে বিপ দেয়। ওটা কি শুধু শর্টেই বিপ দেয় নাকি লোমসে বৃদ্ধি। ওই যে 100 ভিতরে থাকবে, যেমন আমার এটার ভিতরে আছে, যেমন আমার এই মাল্টিমিটার ভিতরে আছে, এটার ভিতরে ডায়োড গুলো 100 নিচে থাকলে শর্ট দিবে। আচ্ছা, তাহলে এবার বলেন তো বিট ম্যাপে কি মাপবেন? বিট ম্যাপে মাপবেন হলো, দেখেন বিট ম্যাপে কি মাপবেন? ধরেন আপনি সিপিইউ ট্র্যাক চেক করতে যাচ্ছেন, সিপিইউ ট্র্যাকটা আপনি পাওয়ার আইসি উঠাইছেন, ঠিক আছে, অথবা এখানে কয়েলে একটা ধরছেন আর সিপিইউটার উপরে এখানে একটা মাল্টিমিটার ধরছেন। যখন দেখবেন যে না বিট দিচ্ছে তখন আপনি বুঝবেন যে না লাইনটা ওকে আছে, মানে ট্র্যাকটা নষ্ট হয় না, ট্র্যাকটা ওকে আছে। তাই মাল্টিমিটার পদ্ধতি করা পেলাম দুইটা। প্রথম কাজ ডায়োড ভ্যালু চেক করা, 2 নাম্বার কাজ কি? ভোল্টেজ চেক করা। এখন এখানে একটু বড় করি, এখানে কি আপনার মনে হয় ভোল্টেজ লেখছে? না, এই জায়গায় ভোল্টেজ লেখছে? কই লেখছে? মানে ভি রেগুলেট, ভি রেগুলেট। আচ্ছা, কিন্তু কোন ভোল্টেজ কি উল্লেখ করে দিছে? না, স্যার। আচ্ছা, পরেরটা যাই। এখানে কোন ভোল্টেজ উল্লেখ করছে? না। পরেরটা যাই। এটা মনে আছে। আচ্ছা, এখানে কোন ভোল্টেজ উল্লেখ করছে? 0.7, তার মানে 750 মিলিভোল্ট। 0.75 আছে, খেয়াল করে দেখেন। তার মানে কত? 750 মিলিভোল্ট। আচ্ছা, উপরেরটা? আচ্ছা, উপরেরটা? তার উপরেরটা?